নমস্কার, রূপা কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন দিনের নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রথ উপলক্ষে বানাবো খাস্তা খাজা। তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। চলুন শুরু করি আজকের রেসিপি। তো এই খাস্তা খাজা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে 1 কিলো ময়দা। তো আজকে আমি এই ময়দা দিয়েই খাজাটা বানাবো। তো 1 কিলো ময়দা মানে আমার এরকম একটা বাটি নিয়েছি। বাটির ক বাটি হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে। 1 বাটি, ঠিক 2 বাটির মতো আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে। তো এই বাটির আমার 2 বাটি ময়দা হয়েছে। তো এবারে আমি এখানে কিছু উপকরণ মিশিয়ে নেবো। প্রথমে এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। তো লবণটা কম বেশি করে নেওয়া যায়, যে যেরকম পছন্দ করে সে সেইভাবে নেবে। আর এই ময়দাটা ময়াম দেওয়ার জন্য আমি এখানে ঘি দেবো। তো এখানে কিন্তু সাদা তেল দিয়েও ময়ামটা দেওয়া যায়। তো আমি যদি ঘি দিয়ে ময়ামটা দিই তাহলে কিন্তু খাস্তাটা খেতে ভালো লাগবে। ওই জন্য এবার ঘি দিয়ে দেবো আমি। এই চামচেরই কিন্তু 2 চামচের মতো ঘি দেবো। দেখো এরকম চামচের আমি কিন্তু ঠিক 2 চামচের মতো ঘি দিয়েছি। এবার ঘিটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে একটু ময়াম করে নেবো। ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে আমি নর্মাল জল দিয়ে কিন্তু মাখিয়ে নেবো। তো এখানে আমি নর্মাল জল নিয়ে নিয়েছি। তো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখিয়ে নেবো। ময়দাটা ভালোভাবে মাখিয়ে দিয়েছি। তো দেখো সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। তো ময়দাটা কিন্তু আমার খুব নরম করা যাবে না, দেখো এরকম করেছি। ঠিক রুটি করি যেরকম, সেই থেকে একটু শক্ত করে মাখাতে হবে। তো এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে উনুনে আমি একটা চিনির শিরা বানিয়ে নেবো। তো তার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দেবো 1 বাটি চিনি। আর দিয়ে দেবো ওই একই বাটির হাফ বাটি জল। তো যে পরিমাণে চিনি দেবো, জলটা কিন্তু তার অর্ধেক দিতে হবে। তো এবার উনুনটা ধরিয়ে নেবো। চিনির শিরাটা সুন্দর গন্ধ আনার জন্য আমি এখানে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা। আর দিয়ে দেবো 2টো এলাচ। এলাচ দুটো আমি মুখ ফাটিয়ে দিয়েছি। তো আমার চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে। তো এটা ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য কিন্তু আমি খুন্তি থেকে একটুখানি হাতে লাগিয়ে দেখিয়ে দেবো। দেখো তোমরা বুঝতেই পারছো যে চিনির শিরাটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। এবারে কিন্তু আমি এটা নামিয়ে নেবো। শিরাটা যাতে জমে না যায় তার জন্য আমি এখানে একটু পাতি লেবু নিয়েছি, একটু লেবুর রস ছিটিয়ে দেবো। এদিকে আমার 15 মিনিট হয়ে গেছে। এবার ময়দার ঢাকনাটা খুলে নেবো। তো দেখো কত সুন্দর সফট হয়েছে। এবার আমি একটু ভালো করে মাখিয়ে নেবো। এবার এখান থেকে কিন্তু আমি 2টো ভাগ করে নেবো। ভাগ করে নেওয়ার পর ছোট ছোট লেচি কেটে নেবো। ঠিক রুটি যেরকম করি আমি, পাতলা পাতলা রুটি করি আমরা, সেরকম করে নেবো। তো দেখো এরকম সাইজের কিন্তু আমি লেচিগুলো কেটে নেবো। তো সবগুলো লেচি কাটা হয়ে গেছে আমার। তো এই খাজাটা আমার মুচমুচো খাস্তা করার জন্য আমি একটা গোলা তৈরি করে নেবো। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো এখান থেকে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেবো। 1 চামচ, 2 চামচ। আর এখানে দিয়ে দেবো ঠিক 2 চামচ সাদা তেল। তো তোমরা এখানে তেলের জায়গায় কিন্তু ঘি দিয়েও করতে পারো। 1 চামচ, 2 চামচ। ভালো করে একটু মিশিয়ে নেবো। দেখো এখানে আমার আরেকটু তেল লাগবে। তো আরেকটু তেল আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। এবারে সব লেচিগুলো আমি একটু হাতের মাঝে নিয়ে একটু গোল করে নেব। দেখো এরকম গোল করে নেব।
একইভাবে কিন্তু সবগুলো আমি এভাবে গোল করে নেব। সবগুলো লেচি আমি সুন্দর গোল করে নিয়েছি। তো এবার এটা একটু ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। তো এখানে আমি যেহেতু রুটিটা বেলবো, এখানে তো ছোট ছোট পাতলা পাতলা রুটি বেলবো। আজকে এই রুটি বেলার জন্য কিন্তু আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে আজকে রুটিগুলো বেলবো। তো এখানে ময়দা দিয়েও কিন্তু বেলা যায়। তো কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কি হবে, ভাজাটা একটু মুচমুচে বেশি হবে। তো এখান থেকে একটা লেচি আমি নিয়ে নেবো। কর্নফ্লাওয়ার একটু মিশিয়ে নেবো। আমরা যেভাবে ঘরে রুটি বানিয়ে খাই তার থেকে কিন্তু এটা একটু পাতলা করতে হবে। দেখো আমি একটা রুটি বেলে নিয়েছি। তো রুটিটা কতটা পাতলা বেলেছি একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো ঠিক এরকম পাতলা বেলতে হবে। তো এটা কিন্তু বেশি মোটা করলে হবে না একদমই। এবারে এই থালার উপরে তুলে নেওয়ার জন্য আমি উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেব। এবারে এই রুটিটা এখান থেকে আমি তুলে থালার উপর রেখে দেবো। তো এইভাবে কিন্তু আমি 4 থেকে 5টা বানিয়ে নেবো, কারণ 4-5টা লেয়ার দিলে খাজাটা দেখতে সুন্দর হয়। আবার আরেকটা লেচি নিয়ে নেবো। আবার একটা বেলা নিয়েছি, আবার এর মধ্যে রেখে দেবো। তো এইভাবে কিন্তু আমি 5টা বেলে নেব। তো দেখো আমি 5টা রুটি বেলে নিয়েছি ভালোভাবে। তো এখান থেকে এবারে একটা রুটি আমি তুলে নেব। প্রথমে এখানে নামাবো। এবারে যে আমি গোলাটা বানিয়েছিলাম, তো সেই গোলাটা এখান থেকে আমি 1 চামচ গোলার মধ্যে দিয়ে দেবো। হাত দিয়ে একটু ব্রাশ করে দেবো। আমি যে প্রসেসে দেখাচ্ছি এই প্রসেসে যদি তোমরা বানাও খুব সহজেই হয়ে যাবে, এবং কিন্তু খেতেও কিন্তু খুব দুর্দান্ত টেস্টি হবে। এর উপর দিয়ে আবার একটা রুটি দিয়ে দেবো। আবার 1 চামচ গোলা দিয়ে দেবো। আবার হাতে করে একটু ব্রাশ করে দেবো। এর উপরে আবার একটা রুটি দিয়ে দেবো। একই প্রসেসে আবার 1 চামচ গোলা দিয়ে দেবো। এটাকেও হাতে করে একটু ব্রাশ করে দেবো। এবারে আবার একটা রুটি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এখানে আমি কটা লেয়ার দিচ্ছি, 1, 2, 4টে। তো এই 4টে লেয়ারে কিন্তু আমি এই খাজাটা বানাবো। তো এবারে চারদিকটা একটু টিপে টিপে দেবো, যাতে করে ছেড়ে না যায় আর কি রুটিগুলো। তো দেখো একটু উল্টে নেবো। এবারে কি করব, আমরা যেভাবে রোল বানাই সেরকম রোলের মতো একটু পেঁচিয়ে নেব। দেখো কত সুন্দর রোলের মতো পেঁচানো হয়ে গেছে। এবারে যাতে ছেড়ে না যায় সেদিকে এদিকটা একটু টিপে দেবো। এবারে এখানে একটা চাকু নিয়েছি। তো চাকু দিয়ে আগে 2 সাইডটা একটু কেটে বাদ দিয়ে দেবো। এবারে চাকু দিয়ে কিন্তু আমি কেটে নেবো। একটা সুন্দর শেপ করে নেবো। দেখো সুন্দর লেয়ার এসেছে, দেখো কত সুন্দর লেয়ারটা এসছে। তো এইভাবেই কিন্তু আমি এবার কত সুন্দর হয়েছে একবার দেখো।
এবারে এখান থেকে একটা লেচি এইভাবে নিয়ে এইভাবে নামিয়ে আমি একটুখানি চেপে দেবো, যাতে করে কিন্তু একটু লম্বা শেপটা হয়ে যায়। এইভাবে ওদিকে বেলে নিয়ে আর আগে এদিকে উনুনে কড়াই বসিয়ে, কড়াই গরম হয়ে গেছে, তেলটা আগে দিয়ে নিই। তো এখানে একটা কথা বলি, এই খাজাটা ভাজার সময় কিন্তু তেলটা অতিরিক্ত গরম করলে চলবে না। তেলটা দেখো আমার তেলটা কিন্তু খুব গরম হয়নি, একটু গরম হইতে। তো এই সময় কিন্তু আমি একটা একটা করে খাজাগুলো ছেড়ে দেবো। তো যখন তেলটা পুরোপুরি গরম হয়ে যাবে দেখবে এমনিতেই উপরে ভেসে উঠেছে। এবারে আমি লাল লাল করে এগুলো ভেজে নেবো। তো এবারে আমি একটু উল্টে উল্টে এক পিঠ করে ভেজে নেবো। তো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবারে আমি চারটে তুলে নেবো, তুলে একটু তেলটা ঝরিয়ে নেবো। একইভাবে আবারও দিয়ে দেবো। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো সবগুলোই আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবারে যে কাজটা আছে, যে আমি চিনি শিরাটা করে রেখেছিলাম, এবার সেই কাজটা আছে। তো আজকে আমার এই খাস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে একবার দেখো, আওয়াজটা শুনলেই বুঝতে পারবে। দেখো আওয়াজটা শুনলেই বুঝতে পারবে কতটা মুচমুচে খাস্তা, একবারে গুঁড়ো হয়ে গেল। তো যাই হোক, এখানে আমি চিনির শিরাটা যে করে রেখেছিলাম, এবারে এখান থেকে তেজপাতাটা ফেলে দেবো। আমি এলাচটাও ফেলে দিচ্ছি, কারণ এলাচের যে সেন্টের দরকার হয়ে গেছে সেটা। তো এবারে এখান থেকে আমি একটা করে খাজার মধ্যে ডুবিয়ে নেব, ভালো করে একটু রসে ভিজিয়ে নেবো। ভিজিয়ে আমি আবার সঙ্গে সঙ্গে এটা তুলে দেবো। এতে করেই কি হবে, এর মধ্যে যে রসটা থাকা ঢুকে যাবে আস্তে আস্তে। তো এইভাবে সবগুলোই কিন্তু আমি একটা একটা করে এইভাবে ভিজিয়ে নেব। বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, জাস্ট একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভিজিয়ে নিলেই হবে। তো এইভাবে কিন্তু আমি সবগুলোই এর মধ্যে ভিজিয়ে নেব। আর একটা কথা যেটা হচ্ছে, তোমরা যদি মনে করো যে এই চিনির রসের মধ্যে না ভিজিয়ে এমনিই খাবে, এই যে এইটা যেমন এরকম খেলেও কিন্তু খেতে পারো। আর যদি মনে করো চিনির শিরাতে ডুবিয়ে ভিজিয়ে খাবে, তো এটাও খেতে পারো। যে যেরকম টেস্টটা পছন্দ করো সেইভাবেই খাবে। আমি দুটো পদ্ধতি বলে দিলাম। তো দেখো কত সুন্দর, একবারে রথ স্পেশাল খাস্তা খাজা, যেটা হচ্ছে জগন্নাথ পুরীতে এরকম খাজা দিয়ে কিন্তু জগন্নাথ দেবের পুজো করা হয়। তো সেই রেসিপিটা আজকে আমি করে দেখালাম। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর একটু লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন।